প্রতিটা ব্যর্থতা এক একটা সাফল্যের বীজ। চলুন গল্পের মাধ্যমে বলি। একটা মহিলার ছোট্ট একটা বাচ্চা ছেলে ছিল, কানেও শুনতে পারে না, কথাও বলতে পারে না, কালা বোবা। তার যখন 5 বছর বয়স তখন ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বেশ পরীক্ষা নিরীক্ষা করে বলল যে আপনার বাচ্চা কোনোদিন কানেও শুনতে পারবে না, কথাও বলতে পারবে না। তখন ওই মহিলাটা ডাক্তারের মুখের উপর জবাব দিয়ে দিল যে আমার ছেলে একদিন কানেও শুনতে পারবে, কথাও বলতে পারবে। ওইখান থেকে বেরিয়ে আসলো। তারপরে বেশ কিছুদিন যাওয়ার পরে যে মহিলাটা বলল যে আমার ছেলেটা যদি অত্যন্ত পক্ষে অল্প করেও কানে শুনতে পেত, তাহলে খবরের কাগজ বিক্রি করে হলেও জীবন পার করতে পারতো। তো হঠাৎ একদিন ওই মহিলাটা বাসা থেকে কোথাও একটা ঘুরতে চলে গেল, বাসায় কেউ নাই। এই সুযোগ পেয়ে বাচ্চাটা বেরিয়ে গেল, পাশের বাড়ির এক কাকার কাছ থেকে 6 টাকা ধার করলো। তারপরে বেশ ওই অনুযায়ী কাজ করলো, কাগজ বিক্রি করা শুরু করলো, খবরের কাগজ কিনে বিক্রি করতেছে। এইভাবে বেশ দিন পার হয়ে গেল। দিন পার হওয়ার পরে ওই পাশের বাড়ির কাকা 6 টাকা ধার দিনা ওইটা দিয়া তার কাছে এখন প্রফিট আছে 45 টাকার মতো প্রায়। এটা নিয়ে বাসায় এসে হাতের মুঠোর ভিতরে শক্ত করে ধরে শুয়ে রয়েছে। ওই ভদ্রমহিলাটা যখন বাড়ি ফিরলো তখন দেখলো যে বাচ্চাটা, তার ছেলেটা হাতের ভিতর কিছু একটা মুখ পাকা এইভাবে শুয়ে আছে। বেশ হাতের মুঠোটা খুলে দেখলো যে হাতে বেশ কিছু টাকা আছে। এটা দেখে তো পুরোই অবাক। তারপরে বুঝতে পারলো না আমার ছেলেটা কিছু একটা করতে পারবে বা কানেও শুনতে পারবে। নিজের ছেলের এত বড় আত্মবিশ্বাস দেখে মানে পুরোই আশ্চর্য হয়ে গেছে। এরপরে বেশ বড় হতে লাগলো, স্কুল পার হয়ে কলেজ পার হয়ে ভার্সিটিতে অ্যাডমিশন নিল। এরপরে হঠাৎ একটা কোম্পানির কানে শোনার যন্ত্র বানায় এরকম একটা কোম্পানি, তার কাছ থেকে একটা মেশিন কেনার পর তার ছেলেকে কানে পড়াইলো। তারপর দেখলো যে বেশ কানে শুনতে পারছে, কথাও বলতে পারতেছে। তো এটা দেখে খুবই অবাক। তারপরে একটা গবেষকের কাছে গেল যে আমার ছেলে তো কানে শুনতে পারছে, কথাও বলতে পারতেছে। গবেষক আরেকটা পরীক্ষা করে দেখলো যে তার ছেলের মাথার ভিতর এমন কোনো দরজা নাই যেটার মাধ্যমে কথা বলা, এটা কথা শুনতে পারবে। এই 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 লাইনটা নাই, ঠিক আছে, মগজে এরকম কোনো সিস্টেম নাই, ওই ক্যাপাসিটি যে থাকে ওইটা নাই। তারপরে আশ্চর্য হয়ে গেল যে তাহলে মেশিনটা ভুল আর আত্মবিশ্বাস এটা রাইট। তারপরে বেশ কিছুদিন কাটার পরে ওই হিয়ারিং বা কানের মেশিনওয়ালা ওই কোম্পানির কাছে গেল ওই ছেলেটি। যার পরে ওই কোম্পানিকে একটা আইডিয়া দিল যে দেখো আমি এইভাবে একটা কাণ্ড হয়েছে আমার সাথে, এই কানে মেশিনের মাধ্যমে আমি কথা বলতে পারতেছি, কানেও শুনতে পারতেছি। বেশ, তাহলে একটা আইডিয়া দিল যে এটা যদি আমরা সারা ওয়ার্ল্ডে যদি কোথাও যে কোনো একটা নির্দিষ্ট বিভিন্ন জায়গায় যদি এটা প্রচার করি, এক্ষেত্রে তোমাদের কোম্পানি কিন্তু অনেক বড় একটা পজিশনে চলে যাবে, সবাই তোমার কোম্পানির কিনবে। তো এইটা শুনে যে ওই ছেলেটিকে তখনই ওই কোম্পানিতে চাকরিতে নিয়ে যাওয়ার পর বেশ এই অনুযায়ী কাজ করতেছে। ওই ছেলেটি টোটাল ওই কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্ব নিয়ে নিল, বেশ বিভিন্ন জায়গায় প্রচার করতেছে এইটা নিয়ে যে যারা কানে শুনতে পারে না, কথাও বলতে পারে না, তাদের মুখে বুলি ফুটানো হবে, এরকম একটা প্রচার। তো এভাবে বেশ কয়েক বছর যাওয়ার পরে ওই ছেলেটির মা কোথায় একটা ঘুরতে গেল, দূরের একটা জায়গায় ঘুরতে গেল, তখন শুনতে পেলো যে এরকম একটা প্রচার হচ্ছে যে কানা বোবা, দুঃখিত, বোবা কালা এদের মুখে বুলি ফুটানো হয় আজকের সেশনে বা আজকের স্কুলে। তো এভাবে সেখানে গেল যে বেশ ইন্টারেস্টিং বিষয়, তো আসলে বিষয়টা কি। তারপরে ওই মেলাটি যে জানে যে আমার ছেলে এরকম কাণ্ড ছাড়া তো আর কেউ করে নাই। তারপরে ওইখানে গেল, যাওয়ার পরে বেশ দেখলো যে ওইরকমই ওই প্রসেসগুলো বলতিছে, ঠিক আছে।
তো এই হচ্ছিল ঘটনা, যে নিজের আত্মবিশ্বাস থাকলে সব কিছুই করা সম্ভব। প্রতিটা ব্যর্থতা এক একটা সাফল্যের বীজ। আজকের গল্পটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।